कोलकाता के आरजीकर अस्पताल में हुई महिला डॉक्टर की हत्या व बलात्कार मामले में विधायक मिन्हाजुल आरिफिन आज़ाद ने बीजेपी, सीपीआईएम व कांग्रेस पर लगाया राजनीति करने का आरोप। विधायक मिन्हाजुल आरिफिन आज़ाद ने कहा कि एक दर्दनाक घटना है। इस तरह के व्यक्तियों को जो महिलाओं का सम्मान नहीं करते हैं और महिलाओं का रेप करते हैं, ऐसे लोगों की एक ही सज़ा है और वो है फांसी। घटना के 48 घंटे में ही पश्चिम बंगाल पुलिस ने मुख्य आरोपी संजय राय को गिरफ्तार कर लिया था, लेकिन हाईकोर्ट के निर्देश अनुसार मामला सीबीआई के पास चला गया। 1 महीने से सीबीआई जांच कर रही है, लेकिन अभी तक कोई भी हल सीबीआई नहीं कर पाई है। असल में सीबीआई बीजेपी के इशारे पर काम कर रही है, जानबूझकर मामले को लंबा कर रही है ताकि यहां दिखावे का आंदोलन किया जाए और ममता बनर्जी की सरकार को राष्ट्रपति शासन लगाकर गिराया जाए। बीजेपी के साथ वाम कांग्रेस सहयोग कर रही है। ये लोग न्याय के लिए नहीं बल्कि कुर्सी पाने के लिए लगे हुए हैं। सुनिए और क्या कहा विधायक ने। ঘটনা হলো যেটা আপনি বলেন আরজিকর হাসপাতাল নিয়ে যেটা ঘটনা ঘটেছে গত 9 তারিখে আগস্টের, এটা বাস্তব ঘটনা যে যা হয়েছে ওখানে যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয় দুঃখজনক ঘটনা। এটাকে আমরা নিন্দা করে ধিক্কার জানাচ্ছি। এসব যে সব মানুষ এই কাজের সাথে জড়িত রয়েছে, এই কাণ্ডের সাথে জড়িত রয়েছে, তাকে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দল তরফ থেকে অভিষেক ব্যানার্জি তারা বলেছেন স্পষ্ট, যারা দোষী আছে তাদেরকে ধরে সাজা এবং সাজা শুধু না, তাদেরকে ফাঁসি দিতে হবে, এই কথাটা শুরু থেকে বলে আসছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ এই ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে একজনকে ওরা হেফাজতে নিতে পেরেছিল। পুলিশ যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় নামে এটা ছেলে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু তারপর যখন হাইকোর্টের নির্দেশে কেসটাকে রাজ্য পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে দেওয়া হলো তদন্ত ভার করার জন্য, কিন্তু আজ 1 মাস হতে চলছে, একজনকেও গ্রেপ্তার করতে পারেনি কিংবা হেফাজতে নিতে পারেনি এই ঘটনায় যারা দোষী রয়েছে তাদেরকে। অথচ জিনিসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই যে বিজেপি যেভাবে যে চক্রান্ত করছে, কি করেছে আজকে সিবিআই কে চালাচ্ছে? এই এজেন্সিটা হলো কেন্দ্রীয় এজেন্সি। কেন্দ্র বলছে, কেন্দ্র সরকার বলছে কি তুমি ধীর গতিতে চলো, এদিক ওদিক তুমি দিয়ে একটু সাইড দিয়ে তুমি দিনগুলো কাটাও, একটু টাইমটাকে বিলম্ব করো, সময়টাকে বিলম্ব করো। কারণ এইদিকে বিজেপিকে, বঙ্গ বিজেপিকে বলেছে আবার যে তোমরা আন্দোলন চালাও মমতা ব্যানার্জিকে এখানে অপসারণ করার জন্য। এমন একটা বিশৃঙ্খলা একটা অবস্থা তৈরি করো, অশান্তি একটা তৈরি করো রাজ্যের মধ্যে, যাতে করে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। এটা হলো তাদের মোটো এবং তাদের উদ্দেশ্য। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ের মধ্যে বাস করেন, সেই জন্য এখানকার মানুষ তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছেন না। জনগণ সজাগ আছে যে এই সব কাজ যারা করছে বিজেপি, যে ধর্ণা, এই যে মিছিল, যেভাবে ওরা বিক্ষোভ করছে, এটা বিক্ষোভ বিচারের জন্য নয়, ওরা নিজেদের গদি দখল করার জন্য এটা করছে। মেয়েটি যেটা তার বিচার হওয়া উচিত, যে মেয়েটি যেটা ঘটনা ঘটেছে দোষীদের বিচার হওয়া উচিত, যেটা সেটা না করে তাদের দোষীদেরকে ওরা আড়াল করতে যাচ্ছে বিজেপি। এবং তাদের একটাই মকসদ আছে যে আপনার কলকাতার মুখ্যমন্ত্রীর পদটাতে যেন বিজেপি সেখানে কেউ গিয়ে বসে, মুখ্যমন্ত্রীটা হয়। এটাই হলো তাদের এটা উদ্দেশ্য। আমি বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে যেভাবে আশীর্বাদ দিয়ে 2021 সালে ক্ষমতা রেখেছেন, আগামী তো রাখবে। কারণ মমতা ব্যানার্জি প্রত্যেকটি পশ্চিমবঙ্গের প্রায় 10 কোটি মানুষের হৃদয়ে বাস করে এবং পশ্চিমবঙ্গের মানুষও তাকে ভালোবাসে এবং আশীর্বাদ করে। সেই জন্য এখানে বিজেপির কোনো চক্রান্ত চলবে না। কংগ্রেস ওর সাথে পা দিয়েছে, বিজেপির সাথে, সিপিএম ওর সাথে আছে। আমি বলতে চাই সিপিএম, কংগ্রেস, বিজেপি ওরা 3 ভাই, বুঝলেন তো, রাম, শ্যাম আর বাম, ওরা হলো 3 ভাই। ওই 3 ভাই মিলে মমতা ব্যানার্জির জনপ্রতিনিধি যেটা রয়েছে, জনপ্রিয়তা যেটা রয়েছে পশ্চিমবাংলায়, সেটাকে ওরা পূর্ণ করতে যাচ্ছে। এটা কোনোদিনও হতে দেবে না পশ্চিমবঙ্গের মানুষ, সেটুকু বলতে পারি।